হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দিচ্ছ পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো এখন কথা বলবো IPL 2026-এর 65তম ম্যাচ বা 65 ম্যাচ, এখানে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি খেলা হবে আমাদের সিটি অফ জয় ইডেন গার্ডেন্স। আর কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। এই ম্যাচটা KKR-এর কাছে বলতে পারো ডু আর ডাই ম্যাচ, কেন KKR এখন 12 ম্যাচ খেলে 11 পয়েন্টে আছে। আর যদি লাস্ট দুটো ম্যাচ আমরা জিতি তো আমরা 15 পয়েন্টে যাবে। দেখো, প্রথম তিনটে কোয়ালিফাই প্লে অফের জন্য তিনটে টিম আমরা পেয়ে গেছি, RCB, SRH এবং GT। কিন্তু 4 নম্বর পজিশনের জন্য কিন্তু টাফ খেলা হচ্ছে। রাজস্থান রয়্যালস 13 ম্যাচ খেলে 14 পয়েন্টে আছে, পাঞ্জাব 13 ম্যাচ খেলে 13 পয়েন্টে আছে, KKR 12 ম্যাচ খেলে 11 পয়েন্টে আছে। যদি রাজস্থান রয়্যালস তার লাস্ট ম্যাচ হেরে যায় তাহলে সে কিন্তু 14 পয়েন্টে শেষ করবে। আর যদি লাস্ট ম্যাচগুলোতে যদি KKR এবং পাঞ্জাব জিতে যায় তাহলে তাদের দুজনের মধ্যে কারো কোয়ালিফাই করার চান্স থাকবে। কিন্তু যদি রাজস্থান লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে সে কিন্তু 4 নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে। এবার দেখো, পাঞ্জাব যদি লাস্ট ম্যাচ জেতে তাহলে পাঞ্জাবের পয়েন্ট হবে 15, পাঞ্জাবের রান রেট প্লাস 2.27। আর KKR যদি লাস্ট দুটো ম্যাচ জেতে তাহলে KKR-এর পয়েন্ট দাঁড়াবে 15, কিন্তু রান রেট আছে -037। তো KKR-কে লাস্ট দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে, এছাড়া কোনো উপায় নেই। যদি আমরা লাস্ট দুটো ম্যাচ না জিতি তাহলে আমাদের প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকে মুম্বাইয়ের এগেনস্টে আমাদেরকে বড় রানে জিততে হবে। যদি প্রথম ব্যাট করি তাহলে বড় রানে জিততে হবে, আর যদি সেকেন্ড ব্যাট করি তাহলে খুব কম উইকেট হারিয়ে কম ওভারে রান চেস করতে হবে। যেহেতু আমরা লাস্ট ম্যাচে GTর এগেনস্টে খুব ভালো পারফরমেন্স করেছি, সে ব্যাটিং হোক বোলিং হোক। ব্যাটিংয়ে ফিন অ্যালেন বলো, রঘুবংশী বলো, ক্যামরন গ্রিন বলো, রিঙ্কু সিং বলো, সবাই কিন্তু মাত্র ফর্ম দেখাচ্ছে। একমাত্র আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে ছাড়া। অজিঙ্ক্য রাহানের লাস্ট 7-8টা ইনিংসে পুরো ফেলিওর, ব্যাটে তার রানই আসছে না। তো ক্যাপ্টেনের ব্যাটে যদি রান না আসে তাহলে টিম কী করে বুস্ট হবে? তো আজকে অজিঙ্ক্য রাহানের ব্যাট থেকে রানটা খুবই দরকার এবং আবশ্যক, কারণ ক্যাপ্টেন যদি ব্যাটে রান পায় তাহলে টিমের এনার্জি একটা আলাদাই হবে। আর বলিংয়ে অবশ্যই সুনীল নারায়ণ, জিটির এগেন্সে সুনীল নারায়ণ যে স্পেলটা ছিল সেটা আমরা কী করে ভুলবো। আর আজকে যদি বরুণ চক্রবর্তী যদি খেলানো হয় বা বরুণ চক্রবর্তী খেলে তাহলে কিন্তু নারায়ণ আর বরুণের যে 8 ওভার এই ম্যাচে কিন্তু ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। এছাড়া সৌরভ দুবে ভালো বল করেছে, কার্তিক ত্যাগের ভালো ফর্মে আছে। হয়তো মুম্বাইয়ের তুলনায় আমাদের বলিং অ্যাটাক বলো, ব্যাটিং অ্যাটাক বলে অনেকটা খাতায় কলমে কমজোরি, কিন্তু মুম্বাই এমন একটা টিম সে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও মরণ কামড় দেওয়ার জন্য তৈরি। কারণ সেই টিমে কে নেই? সমস্ত সুপারস্টার গচ্ছিত একটা মুম্বাই ইন্ডিয়ান্সের টিম। হার্দিক পান্ডিয়া, স্কাই, রোহিত শর্মা, মানে তাবর তিলক বর্মা, কার নাম ছেড়ে কার নাম বলবো। তো মুম্বাই এগেনস্টের বিরুদ্ধে KKR-কে বড় ব্যবধান জিততে হবে, ভালো রান রেট নিয়ে জিততে হবে, তবেই কিন্তু আমাদের প্লে অফে যাওয়ার আশা বেঁচে থাকবে। আর যদি আজকে আমরা মুম্বাইয়ের কাছে হেরে যাই তাহলে আমাদের 2026-এর প্লে অফে যাওয়ার রাস্তা টোটাল বন্ধ হয়ে যাবে। তো আমাদের টিম লাস্ট ম্যাচের যে পারফরমেন্স করেছে সে পারফরমেন্স যদি কন্টিনিউ করতে পারে তাহলে মুম্বাইকে হারানো অতটা টাফ হবে না। যেহেতু সিটি অফ জয় ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলা, হাই স্কোরিং ম্যাচ হবে, দুটো দলে পাওয়ার প্যাক খেলোয়াড়রা আছে। দেখা যাক আজকে ম্যাচটা কেমন হয়। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। একটা কথা বলবো, করবো বলে কী করে। আর অবশ্যই ভিডিওকে ভালো লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও নতুন ভিডিও। টাটা।